আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প লিখি এবং আপনাদের সাথে শেয়ার করি। উপন্যাস, ছোট বড় গল্প। আজকেরটা ঠিক গল্প না, তবে গল্পের মতো করেই আমি বলবো। এটা একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে একটা বিপদকে কিভাবে সামলানো গিয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা মিরাকেল বলতে পারেন, হ্যাঁ, আর উপস্থিত বুদ্ধিও বলতে পারেন। আবার ভগবান সততার সাথ দেন সেটাও বলতে পারেন। তা আমি যেটা বলেছিলাম রাজারহাটের ওই জায়গা কেনার ব্যাপারে, সেটা এটা ৩য় ব্লক। তা ওটা যখন হলো রেজিস্ট্রি, যখন রেজিস্টার উঠলো আমি বললাম, তখন বলল, "কী ব্যাপার এটা বলুন?" তা বলছে, "না, না, আপনার সাথে পরে কথা হবে, আপনার সাথে পরে কথা হবে। আমরা রেজিস্ট্রিটা করতে দিন।" আমি, "হুম, রেজিস্ট্রি আমি করতে দেবো না। আগে আমার সাথে প্রবলেম সলভ করুন, তারপর আপনার রেজিস্ট্রি।" একবার আপনারা রেজিস্ট্রি করে আপনারা আমাকে কি বলেছেন যে আপনারা রেজিস্ট্রি করে নিচ্ছেন, অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন? আপনারা তো বলেননি। সেহেতু আপনাদের কথা নয়। আপনার রেজিস্ট্রি আপনি কি করলেন না করলেন, না আমাদের স্ট্যাম্প পেপারকে আমি জানি তো আমি। স্ট্যাম্প পেপার কেনা হয়ে গেছে, আজকের ডেটের কেনা হয়ে গেছে। রেজিস্ট্রি না হলে ওটা রিজেক্ট হয়ে যাবে। এগুলো সব আমি জানি। আপনি এসব আমাকে বোঝাতে আসবেন না। তার জন্যই তো আমি কিছু বলিনি। আগে আপনি আমার টাকা পেমেন্ট করুন। পেমেন্ট করে তারপর আপনি রেজিস্ট্রি করুন। এই কথা বলতে, বলতে বলে, "আপনি বেরিয়ে আসুন।" আমি, "চলুন, চলুন। আপনি আগে আমার টাকা দেবেন, তারপর।" সেই টাকা আমি নিলাম। আমি যাবার সময় একটা বাজারের ছোট্ট ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তাতে খানিকটা ন্যাকড়া ছেঁড়া নিয়ে গেছিলাম। সেই ন্যাকড়া ছেঁড়া ওর মধ্যে নিয়ে ওর কাছ থেকে ৫০,০০০ টাকা নিলাম। নিয়ে তারপর তার মধ্যে ওই নোংরা ব্যাগটাই ঢোকালাম যাতে কারুর মানে নজর না কাড়ে। আর ন্যাকড়া ছেঁড়াগুলো ওর মধ্যে ঢুকিয়ে সোজা আর কোনো দিকে না। আমি তো জানি যে এখানে আমাকে আবার ব্লক করবে বা এখানে ওদের দলের কোনো লোক এটা করবে। ১ম কথা মা বাটান, ২য় কথা রাজারহাটের মানুষ। আমি বললাম যে, "না, নয় ভালো।" আমি সোজা নিয়ে পরে একটা রুটের বাসে উঠে গেলাম। মানে কোনো আমাদের রুটের নয়, কিছু না। আগে এখান থেকে চলে যায়। যদি আমি সত্যি, সত্যি যদি এই রুটের বাসে না উঠি তাহলে ওরা আমাকে ফলো করবে। আমি অন্য রুটের বাসে উঠে গেলাম। উঠে মাথাটাতে ভালো করে ঘোমটা দিলাম। ব্যাগটা বেশ করে বুকের কাছে নিলাম। নিয়ে সেই জায়গার গন্তব্যে নামলাম আমি। নামার পর সেখানে নেমে তারপরে সোজা আমি মানিকতলায় এলাম। মানিকতলায় এসে আবার মানিকতলায় ইয়ে করে আবার অন্য বাসে করে আবার এসে পরে বাড়ি এলাম। যাতে ওরা কেউ যদি আমাকে ফলো করে তো ওরা ওই জায়গাতেই নামবে। ওদের মধ্যে তখন এটা ইয়ে হবে না। তো এইভাবে আমি সাল্টে ছিলাম। তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম।